নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে সাপ্তাহিক রাশিফলটা খুব আপনাদের জন্য খুব ভাইটাল। কেননা 2025-এর শেষ, 2026-এর শুরু। সপ্তাহটা এইভাবেই শুরু হবে বা এইভাবেই শেষ হবে, বা বছরটা এবার শুরু হবে, বছরটা এবার শেষ হবে। অর্থাৎ 29th December of 2025, 29th December of 2025 to 4th January 2026, অর্থাৎ দুটো বছরের সন্ধিক্ষণ হচ্ছে এই সপ্তাহটা। খুব ভাইটাল সপ্তাহ। এই সিচুয়েশনে সমস্ত গ্রহ রাশির সিচুয়েশনে কেমন রয়েছে? ধনু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হয়ে আছে। যেমনি আপনার সেখানে বসে আছে সূর্যদেব, সেখানে বসে আছে আপনার মঙ্গল, সেখানে বসে আছে আপনার শুক্র, সেখানে আপনার বসে আছে বুধ। এই সিচুয়েশনে এবং এই যে 29th ডিসেম্বর থেকে 4th জানুয়ারি, অর্থাৎ বছরের শুরু, বছরের শেষ এবং বছরের শুরু, এবং তার মধ্যে পড়ছে আমাদের 1st জানুয়ারি, অর্থাৎ যারা আমরা হিন্দু ধর্মাবলম্বী তারা কম বেশি প্রত্যেকেই জানে সেদিন আমাদের যুগবতার মানে পরমহংসদেব রামকৃষ্ণ তিনি সেদিনকে কল্পতরু হয়েছিলেন। যারা আমাদের বেঙ্গলে থাকেন, কারণ আমার প্রোগ্রাম, আমি যেহেতু নিজে পশ্চিমবঙ্গের লোক, কম বেশি প্রত্যেকেই জানেন এদিন যুগবতার স্বয়ং পরমহংসদেব রামকৃষ্ণদেব পরমহংসদেব তিনি এদিন কল্পতরু হয়েছিলেন। খুব ভাইটাল দিনটা। এবং এই যে এটা একটা ফেস্টিভ মুড চলছে এখন, শীতটাও খুব সুন্দর জাঁকিয়ে পড়েছে। যারা সোশ্যাল মিডিয়া আমাদের প্রোগ্রাম দেখছেন আমার, তারা প্রত্যেকেই না মানে প্রোগ্রামটা দেখে বেরোলেন সারাটা সপ্তাহ কেমন যাবে, তার সাথে দৈনন্দিনটাও দেখছেন। এবং এই যে গ্রহের সিচুয়েশনে প্রত্যেকটা এক্সপেক্ট রয়েছে যে সারাটা সপ্তাহ বা সারাটা বছর ভালো হবে, তার যে বার্ষিক রাশিফলটা আপনারা অবশ্যই পাচ্ছেন। এর সাথে আপনাদের উপরি পাওনা বা উপরি আপনাদের দিয়েছি, সেটা হচ্ছে আপনাদের আমার নক্ষত্র ফল, অর্থাৎ সারা বছরের নক্ষত্রের বিচারে আপনারা কেমন যাবে। কারণ আপনারা প্রত্যেকে রাশি সম্বন্ধে খুব ওয়াকিবহাল, খুব সেন্সিটিভ আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের নক্ষত্রটা কি। কারো অশ্বিনী, কারো ভরণী, কারো কৃত্তিকা, কারো রোহিণী, এরকম প্রত্যেকে, কারো রেবতী, কারো বিশাখা, মানে 27টা নক্ষত্রের মধ্যে কারোর না কারোর কোনো নক্ষত্র অবশ্যই আছে। রাশি লগ্ন তো আপনারা কম বেশি জানেনই, কারণ লগ্নতে আপনার রাশিটা বেশি আপনারা জানেন। এর সাথে নক্ষত্রই জেনে নিলেন, বা যারা জানেন না তারা নিজেরটা জেনে অবশ্যই নক্ষত্র বিচারে দেখেন। আলবাদ বলছি 2026 আপনার কিন্তু নক্ষত্র বিচারটা অবশ্যই মিলবে। এবার বলবেন দাদা নক্ষত্র বিচারে যদি আপনি রাশির সাথে একটু কম্বাইন করে দিলে খুব ভালো হতো। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের আরো সুবিধা হতো দেখতে, কিন্তু আমি চেষ্টা করবো আপনাদের যে কোন নক্ষত্রের জন্য কোন রাশিটা আরো বেশি ক্লিয়ার করা দেব, নিশ্চয়ই চেষ্টা করব। কিন্তু আপনারা এই মুহূর্তে নিজেদের নক্ষত্র অনেকেই জানেন রাশি অনুযায়ী, সেটা দেখে আপনারা যে বিচার করেন বা দেখে নিতে পারেন আমার প্রোগ্রাম দিগদর্শন চ্যানেলে, তা আপনারা অনেক বেশি উপকৃত হবেন। এবার চলুন কি কি রাজযোগ তৈরি হচ্ছে এই মানে গ্রহ রাশির সিচুয়েশনের জন্য। আপনার প্রথমেই বলি, ধনু রাশিতে একাধিক যে গ্রহের সঞ্চার হয়েছে তার জন্য প্রথমেই তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ, এরপর মঙ্গল আদিত্য রাজযোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, একাধিক এই যে রাজযোগ তৈরি হয়েছে। এবং মীন রাশিতে রয়েছে আপনার শনিদেব মার্গী অবস্থায়, মিথুন রাশিতে রয়েছে বৃহস্পতি অতিচারী হয়ে বক্রগতিতে মিথুন রাশিতে, এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, সিংহ রাশিতে রয়েছে কেতু। এবং চন্দ্র হচ্ছে কুইক মুভ করবে, সারাটা সপ্তাহ মুভ করবে, সুতরাং সেই হিসেবে বেশ করে আপনার সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই। তুলা রাশি, তুলা রাশির জন্য 2026-এর শুরুতে আপনার অত্যন্ত শুভ দেখা যাচ্ছে, কিন্তু আপনাকে মানে সতর্ক থাকতে হবে, বেশি আত্মপ্রকাশ করবেন না, ওভার থিঙ্কিং, ওভার কনফিডেন্স জিনিসটা আপনাকে ঝেড়ে ফেলতে হবে। উন্নতি হবে, ভরপুর উন্নতি দেখা যাচ্ছে। এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক জায়গা বলুন, রিলেশনের জায়গাটা বলুন, এই তিন ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট মজবুত দেখা যাচ্ছে। অর্থাৎ
শরীর স্বাস্থ্য বলুন, আর্থিক বলুন, রিলেশনের জায়গাটা বলুন, সব জায়গায় আপনার বেটার দেয়। কিন্তু কেউ কেউ যেন আপনাকে একটু চাপে রাখার চেষ্টা করতে পারে, বিশেষ করে আপনার সম্পত্তিগত কোনো কারণে, আপনার রেন্টেড কোনো কারণে, রেন্টাল সিচুয়েশনের জন্য আপনি চাপে থাকতে পারেন। বরং আপনি বাড়িতে কোনো ভাড়াটে রয়েছে, তারা আপনাকে কোনো চাপে ফেলতে পারে বা তাদের সাথে কোনো তর্ক বিতর্ক আপনার হতে পারে। এগুলো আপনি সতর্ক থাকবেন। হয়তো আপনার হয়তো কোনো ইচ্ছা এই সময় ছিল, সেই ইচ্ছাটা আপনার এই সময় হয়তো সেটা নাও হতে পারে, একটু অধুরা থাকতে পারে। এইগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। যদি দেখছেন কোনো সিচুয়েশন, সেটা আপনি সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোলে রাখবেন, কথাতে মার্জিত থাকবেন, মাথা গরম করবেন না, তাহলে আপনি ম্যানেজ করতে পারবেন। সপ্তাহের মধ্যভাগে বড় কোনো অর্থ লাভ হতে পারে এবং আপনার রিয়েল এস্টেট ব্যবসা যদি আপনি জড়িত থাকেন, সেখান থেকে লাভ হবে। আপনার সম্পত্তিগত লিটিগেশন চলছিল, হঠাৎ কোনো সুযোগ এসে যেতে পারে, অর্থাৎ এই সময় কিন্তু আপনার ডেভেলপ দেখা যাচ্ছে সম্পত্তি থেকে। কিন্তু এই যে ভাড়াটে বা এইসব জায়গা, এখান থেকে আপনার একটু মানসিক অস্থিরতা বাড়তে পারে। সপ্তাহের শেষের দিকে বিদেশ যাত্রা বা বিদেশ রিলেটেড কোনো লাভ, বৈদেশিক কোনো লাভ, আপনি যদি কোনো আইটি সেক্টরে জড়িত থাকেন, আপনি এমএনসিতে জড়িত থাকেন, আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ার কাজে, সেখানে আপনি লাভ পাবেন এবং আপনি পাবলিক ডিলিংসের কাজে আপনি লাভবান হবেন। আপনার এই সময় কিন্তু মানে ইন্টারন্যাশনাল যোগাযোগ বাড়বে বা আপনার যে যোগাযোগ থাকে সেখান থেকে লাভবান হবেন। কোনো প্রজেক্ট, আপনি নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন, নতুন কোনো ডিল হতে পারে, নতুন কোনো যোগাযোগ হতে পারে ব্যবসার ক্ষেত্রে। অর্থাৎ এই বছরের শুরুটা আপনার জন্য কিন্তু অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু উন্নতি, অনেক কিছু বেটার কিছু আপনাকে দেবে এবং স্থিরতা আসবে, নতুন কিছু আপনার মধ্যে দেখা যাবে। এটা আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন 891073339433960106। দেশের বিদেশের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো বয়সের লোকেরা, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হরোস্কোপ থাকুক আর নাই থাকুক, আপনি অবশ্যই হাতটা দিকে ফেসটা রিড করিয়ে কিন্তু আপনি আপনার মূল্যবান ভবিষ্যৎটা বা 2026টা যদি আপনি নিজস্বভাবে পার্সোনালভাবে জানতে চান, কারণ আমি বার্ষিক রাশিফল দিয়েছি, নক্ষত্র ফলও দিয়েছি, আপনার ব্যক্তিগতভাবে আপনার জানতে চাইলে অবশ্যই যোগাযোগ করে দিতে পারেন। নমস্কার, ভালো থাকবেন, আপনার সামনের বছর যেন আপনাদের ভালো কাটুক, ভগবান আপনার আল্লাহ আপনার আশা পূরণ করুক, ঈশ্বর, জেসাস, আল্লাহ, বুদ্ধিস্ট বা যে ধর্মের প্রত্যেকের আশা মনে ইচ্ছে, কিন্তু খারাপ চিন্তা মাথা দিয়ে বের করুন, নেগেটিভ চিন্তা মাথা দিয়ে বের করে ফেলুন, নিজে পজিটিভ ভাবুন এবং সূর্যের বছর সতর্ক সংযত ভাবে যদি চলতে পারেন, আপনারও ভালো হবে।